আমরা হচ্ছি ছাত্রদল। আমরা আমাদের জীবনের সোনালী অতীতগুলা, সোনালী সময়গুলা ছাত্রদলের পিছনে ব্যয় করেছি। স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে সবসময় রাজপথে সরব ছিলাম, কখনো পরিচয় লুকাইনি। কিন্তু শিবির হচ্ছে ওরা সবসময় কপট, ওরা সবসময় মুনাফিকি চরিত্র বহন করে। তারা এই যে আজকে জুমা নামে একটা মেয়ে, মেবি মুক্তিযুদ্ধ এবং ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক ডাকসুতে দেখলাম প্যানেলে। ও হচ্ছে কিছুদিন আগে সাধারণ শিক্ষার্থীদের আহ, ব্যানারে সে ছাত্রদলের হল কমিটির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। তো শিবির যুগাযুগী মুনাফেক। আমরা বিশ্বাস করি আহ, ঢাকা বিশ্ববিদ্যালয় চিরদিনই হচ্ছে মুক্ত চর্চার প্রাণকেন্দ্র এবং রাজনীতিক সচেতন। সেই সুবাদে যারা প্রকাশ্য রাজনীতি করতে চায়, রাজনৈতিক প্ল্যাটফর্মগুলোতে যাতে রাজনীতিবিদরাই নেতৃত্ব দেয়, সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি আমাদের আহ্বান থাকবে তারা যেন তাদের যোগ্য প্রতিনিধি বাছাই করে। এবং আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শিবির খুবই খুবই মারাত্মকভাবে প্রত্যাখ্যিত হবে। ছাত্রদলের কাছে এদেশের ছাত্র সমাজ সবসময় ভালো কিছু প্রত্যাশা করে। বিশেষ করে আমরা তো সম্প্রসারণবাদ আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে লিপ্ত ছিলাম, এখনো আছি। এবং আমরা জাতীয়তাবাদী শক্তির স্টুডেন্ট উইংস হিসাবে ছাত্রদল কাজ করে। সেই সুবাদে ডাকসু ছাত্র রাজনীতির অন্যতম একটা প্রাণকেন্দ্র হিসাবে এদেশের ছাত্র সমাজ এবং জাতীয়তাবাদী ছাত্রদলে আমি একজন নগণ্য কর্মী হিসাবে ডাকসুর কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি। আমরা চাই এদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য ডাকসু কাজ করুক, ছাত্রদল কাজ করুক এবং ছাত্রদলের প্যানেল জয়ী হোক।